আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি আসলে আমার পরিচয়টা একটু হিডেন রাখতে চাচ্ছি, তবে তোমরা খুব দ্রুতই আমার পরিচয়টি জেনে যাবে। ভিডিওটা ধারণ করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কেরিয়ার করতে চাও বা ওয়েব ডেভেলপার হতে চাও, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও, তাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য ভিডিওটি ধারণ করা। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তোমাকে অবশ্যই কোনো একটা ডিজিটাল স্কিল শেখা উচিত। সেটা হোক ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হোক গ্রাফিক্স ডিজাইন, সেটা হোক অ্যাপ ডেভেলপমেন্ট, সেটা হোক এআই ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। তুমি যেটাই শেখো না কেন, কারণ বর্তমান সময়ে যদি তুমি কোনো ডিজিটাল স্কিল অর্জন করতে না পারো, তাহলে তুমি আসলে সময়ের থেকে অনেকটা পিছিয়ে থাকবে। তোমরা ইতিমধ্যেই একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো যে রিফাত একাডেমির আন্ডারে হচ্ছে দুইটা কোর্স আসতে যাচ্ছে। একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো আসলে আমি ওয়েব ডেভেলপমেন্টের কিছু বিষয় তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে তোমাদের যাদের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো ধারণা নাই, আমি তাদেরকে শর্টলি বলবো যে ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট কি? আমরা ইন্টারনেটে যা দেখি তাই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট ছাড়া আসলে তুমি ইন্টারনেটে কিছুই চিন্তা করতে পারবে না। তুমি ফেসবুক ইউজ করতেছো, তুমি ইউটিউব ব্যবহার করতেছো, আদার্স সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছো, সবগুলো কিন্তু একটা ওয়েবসাইট। ওকে, এখন এই ওয়েবসাইট যারা তৈরি করে তাদেরকেই বলা হয় ওয়েব ডেভেলপার। ইতিমধ্যে তোমাদের কিছু কোশ্চেন আমি দেখেছি, যেমন ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করতে পারবো কি না, আমরা তোমাদেরকে ইনকাম পর্যন্ত নিয়ে যাব কি না, এই সকল অনেক ধরনের কোশ্চেন তোমরা করেছো। এই ভিডিওতে তুমি ফুল একটা ধারণা পাবে এই সকল বিষয়গুলো নিয়ে। আমি তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার ভিডিওর ভিতরে দিয়ে দিব। সো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। হতে পারে এটা তোমার কেরিয়ার গড়ার একটা গাইডলাইন। ওকে, ওয়েব ডেভেলপমেন্টটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বিষয়টা কি? সেটা হচ্ছে যে তুমি যখন একটা ওয়েবসাইটে যাও, ফর এক্সাম্পল তুমি ফেসবুকে গেলে, তুমি ফেসবুকে তোমার চোখের সামনে যা তুমি দেখতে পাও, বিভিন্ন ধরনের ডিজাইন, তুমি লাইক কমেন্ট করতে পারতেছো, তুমি একটা কমেন্ট করতে পারতেছো, এই যে তুমি যে তোমার চোখের সামনে যেগুলো দেখতে পাও, এগুলো হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড। ওকে, ব্যাকএন্ডটা কি? ব্যাকএন্ড হচ্ছে তুমি যে কমেন্টটা করতেছো, ওই কমেন্টটা যে কাজ করতেছে, তারপরে তোমাকে কেউ রিপ্লাই দিচ্ছে, তুমি কাউকে মেসেজ পাঠাচ্ছ, তার কাছে মেসেজটা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। ওকে, বাট তোমার চোখের সামনে যেটা দেখতেছো তুমি, ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড। সো যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর যারা হচ্ছে ব্যাক এন্ড নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। এবং ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড তুমি যেটাই শিখো না কেন, তোমাকে মাস্ট কোডিং শিখতেই হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা কী? তাহলে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে দুইটার কম্বাইন করেই তৈরি করা, অর্থাৎ এটা দিয়ে তুমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করতে পারবে। এবং এ জায়গায় তুমি যদি চাও তুমি কোনো প্রোগ্রামিং করবে না, তাহলে তোমাকে করতে হবে না। তবে তুমি যদি এক্সপার্ট হতে যাও, তোমার প্রোগ্রামিং অবশ্যই লাগবে। আমি তোমাকে বলবো না যে প্রোগ্রামিং তোমাকে শিখতে হবে না, অবশ্যই শিখতে হবে। তবে সময়ের সাথে সাথে ওটা তুমিই বুঝে যাবে যে তোমার কোনটা শেখা উচিত, কোনটা উচিত না। সো ওয়ার্ডপ্রেস দিয়ে বেসিক্যালি তুমি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে উইদাউট কোডিং নলেজ। তোমার কোনো কোডিং নলেজের প্রয়োজন হবে না। এবং বর্তমান সময়ে কি পরিমাণ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হচ্ছে সেটা তোমাদের রিফাত স্যার দেখিয়েছে, তোমরা দেখেছো। সো তোমরা বুঝতে পারতেছো যে আসলে ওয়ার্ডপ্রেসের চাহিদাটা এক্স্যাক্টলি কোথায়। তো চলো ভাইয়া, তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, আমি দেখেছি যে ভাইয়া ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করা সম্ভব কি না। হ্যাঁ ভাইয়া, ওয়ার্ডপ্রেস শিখে ইনকাম করা সম্ভব। বরং তুমি ওয়ার্ডপ্রেস শিখে কয়েক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবে প্রতিটা প্রজেক্টে। ওয়ার্ডপ্রেসে এমনও প্রজেক্ট আছে যে তোমার যেটা বাজেট হচ্ছে কয়েক হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। সো এ জায়গায় ইনকাম আছে, এটা তুমি শিওর থাকো। যে জায়গায় যেহেতু কাজ আছে সেহেতু ইনকাম তো অবশ্যই আছে, তাই না? তবে তুমি যদি তোমার এই ইনকামটাকে আরও বাড়াতে চাইলে তোমাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। অর্থাৎ তুমি যদি শুধু ওয়ার্ডপ্রেস শিখে বসে থাকো, তাহলে দেখবে একটা সময় তুমি ব্যাকডেটেড হয়ে যাবে। অর্থাৎ দেখবে অনেক কম্পিটিটর তোমার থেকে এগিয়ে যাবে। সো তখন কিন্তু তুমি ভালো করার চান্স থাকবে না। সো তোমাকে যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে তোমার হাতে খড়ি হতে পারে, তুমি এটা দিয়ে শুরু করতে পারো। ওয়েবসাইট কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, তুমি কিছু ক্লায়েন্টের কাজ করলে
তুমি কাজ করার পাশাপাশি তুমি হচ্ছে প্রোগ্রামিং শিখলে, তখন তুমি আসলে বুঝে যাবে যে তোমার আসলে কোনটা করা উচিত, বা আমরা তোমাদেরকে গাইড করব যে কি করা উচিত। তুমি যে কোনো স্কিলই শেখো না কেন, তুমি যদি ওই স্কিলটা শিখে তুমি বসে থাকো আর কিছু না শিখো, তাহলে ভাইয়া তুমি একটা সময় মার্কেট আউট হবে, এতটুকু তুমি শিওর থাকো। সেটা হোক ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হোক গ্রাফিক্স ডিজাইন, সেটা হোক ভিডিও এডিটিং, তুমি যেটাই শিখো না কেন, তুমি যদি বসে থাকো তোমার স্কিলকে ডেভেলপ না করো ভাইয়া, তাহলে তুমি হয়তোবা সামনের কিছুদিন সাস্টেন করতে পারবে, বাট একটা সময় গিয়ে তুমি মার্কেট আউট অবশ্যই হবে, কারণ ডে বাই ডে সব কিছু আপডেটেড হচ্ছে। সো তোমাকে সময়ের সাথে সাথে তোমাকে আপডেট করতেই হবে। এটা শুধু যে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিষয়টা এমন না। তুমি মনে করো গ্রাফিক্স ডিজাইন শিখতেছো, এখন তুমি একটা স্টেজ পর্যন্ত গিয়ে তুমি মনে করো আর শিখলে না, তুমি ওইটা দিয়ে কাজ করতেছো, হয়তো বা তুমি কাজ করতে পারবে, বাট একটা সময় গিয়ে দেখবে যে তোমার থেকে ভালো ভালো লোক মার্কেটে চলে আসছে। কারণ কি? কারণ তুমি তোমার স্কিলকে ডেভেলপ করোনি। সো তেমনইভাবে তুমি যদি ওয়ার্ডপ্রেস শিখো, পাশাপাশি তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি পাশাপাশি প্রোগ্রামিংও আস্তে আস্তে শিখতে থাকবো। অর্থাৎ তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে থাকবে এবং পাশাপাশি প্রোগ্রামিং শিখতে থাকবে, যাতে তোমার স্কিলও ডেভেলপ হয়, আবার তুমি ওয়ার্ডপ্রেস দিয়েও তুমি কাজ করতে পারো। তুমি এই জায়গা দিয়ে একটা আর্নিংও পেলে, পাশাপাশি হচ্ছে তুমি তোমার স্কিলকে ডেভেলপ করলে, যাতে তোমার ইন ফিউচারে তুমি ভালো কিছু করতে পারো। দেখো, একটা ক্লাসে যদি 10 জন স্টুডেন্ট থাকে এবং 10 জন স্টুডেন্টই যদি তোমার গান গাইতে পারে, তাহলে কি ওই 10 জন কিন্তু 10 জনের কম্পিটিটর। কিন্তু তুমি যদি ওই 10 জনের ভিতর থেকে তুমি নাচতেও পারো, তখন কি তুমি সবার থেকে আলাদা হয়ে গেলে না? তোমার কি তখন আর কোনো কম্পিটিটর আছে? নাই। বা যদি থাকেও 2-1 জন, তার মানে সবাই গান গাইতে পারে, হ্যাঁ ঠিক আছে, সবাই সবার কম্পিটিটর, বাট তুমি যখনই নাচতেও পারবে তখন তুমি সবার কম্পিটিশনের বাইরে গিয়ে তুমি কাজ করবে। তেমনইভাবে তুমি যদি একটা কম্পিটিশনের বাইরে গিয়ে কাজ করতে চাও, তখন দেখবে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি তোমাকে প্রোগ্রামিং শিখতে হবে। অর্থাৎ আমি যেটা বলেছি শুরুতে, যে তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে। ওকে, সো তোমাকে এইটা অবশ্যই ফোকাস দিতে হবে, স্কিলের দিকে ফোকাস দিতে হবে তুমি যদি ফিউচারে ভালো কিছু করতে যাও তাহলে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদেরকে ইনকাম পর্যন্ত নিয়ে যাওয়া হবে কি না। আচ্ছা, তো ভাই এই কোশ্চেনটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাই। মনে করো যে তুমি সকল ক্লাসে খুব ভালো ছিলে, বাট তুমি চাচ্ছ তুমি বিসিএস ক্যাডার হবে। এখন তুমি তো নাও হতে পারো, তাই না? এখন এটা নির্ভর করবে তোমার লেখাপড়ার উপরে, তুমি কতটা কোয়ালিটি দিয়েছো, তোমার কতটা নলেজ আছে, তোমার জ্ঞান কতটুকু, তার উপর নির্ভর করবে। সো বিষয়টা হচ্ছে এমন ভাই, তোমার যদি স্কিল থাকে তাহলে তুমি করতে পারবে, তবে আমরা তোমাকে গ্যারান্টি দিব না যে তুমি 100% ইনকাম করতেই পারবে। তবে আমরা তোমাকে রাস্তা দেখাবো যে কোন রাস্তায় হাঁটলে তুমি ইনকাম করতে পারবে, কিভাবে করবে। মানে জাস্ট বিষয়টা এমন যে সব কিছু তোমাকে রেডি করে দেওয়া হবে, সব কিছু তোমাকে রেডি করে দেওয়া হবে। তোমার যদি স্কিল থাকে এবং ধৈর্য থাকে তাহলে তুমি অবশ্যই পারবে। এবং সবথেকে বড় যে বিষয়টা, অনেকে হচ্ছে ধৈর্য ধরতে পারে না। তুমি কাজ শিখলে, অনেকে দেখা যায় কাজ শেখার 2 মাস পরেও কাজ পায়, অনেকে আছে দেখা যায় আজকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করলো, আজকে রাত্রেই কাজ পেলো। এখন ভাই এটা আসলে নির্ভর করে, এটা আসলে বলা যায় না। সো বিষয়টা হচ্ছে তোমাকে ওই ধৈর্যটা ধরতে হবে। তোমার যদি স্কিল থাকে দেন তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে যেহেতু আমার স্কিল আছে সেহেতু আমি কাজ করতে পারবো। এবং এটার জন্য তোমাকে যত ধরনের গাইডলাইন দেওয়া প্রয়োজন, তুমি কিভাবে অ্যাকাউন্ট করবে, কিভাবে গিগ দিবে, কিভাবে একটা ক্লায়েন্টের সাথে যদি তুমি মিটিং না করতে পারো, তোমাকে সেটাও সাপোর্ট করা হবে। সেটাও তুমি একটা মুহূর্তের জন্য ফিল করবে না যে একাডেমি থেকে আমি এটা পেলাম না, এই ফিলটা তোমাকে আমরা করতে দিব না। তুমি এই লেভেলের সাপোর্ট তুমি আমাদের থেকে পাবে। সো তুমি বুঝতেই পারতেছো যে আমরা তোমাকে কিভাবে গাইড করব, ঠিক আছে? সো আসলে কোনো প্ল্যাটফর্মই তোমাকে ইনকামের গ্যারান্টি দিবে না, কারণ ইনকামটা কিন্তু কারো হাতে না ভাইয়া। যদি হাতেই থাকতো না, তোমাদেরকে এমনিতেই একাডেমির পক্ষ থেকে দিয়ে দিতাম, নাও ভাইয়া তোমাকে আমি ইনকাম দিয়ে দিলাম। তো ভাইয়া এটা আসলে রিয়েলিস্টিক না। ইনকামটা নির্ভর করবে তোমার যোগ্যতার উপরে, তোমার যোগ্যতা কতটুকু তার উপরে নির্ভর করবে। বাট তোমাকে রাস্তা দেখানোর দায়িত্ব হচ্ছে আমাদের। তুমি কোন পথে হাঁটলে তুমি কি করতে পারবে সেটা তোমাকে আমরা গাইড করব, ওকে? আর মেইন বিষয় হচ্ছে যে তোমাকে ভাইয়া পাশাপাশি স্কিল ডেভেলপ করতেই হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে তুমি কাজ করবে, তুমি কিছু প্রজেক্ট করলে, কিছু ক্লায়েন্টের কাজ করলে, পাশাপাশি নিজের স্কিলটাকে হচ্ছে গ্রো করতে থাকলে। আদারওয়াইজ একটা সময় গিয়ে দেখবে যে তুমি আসলে ব্যাকডেটেড হয়ে গেছো। সো আশা করছি যে আমার
কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি আরও স্পেসিফিক কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমরা আমাদের পক্ষ থেকে রেসপন্স করার ট্রাই করব। ওকে, তো আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট যদি তোমরা শিখো এটার ভবিষ্যৎটা কী, বা তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে কী করতে পারবে। দেখো বর্তমানে তুমি যদি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে পারো তাহলে তোমার জন্য বেশ কিছু অপরচুনিটি রয়েছে, যেমন তুমি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে শুরু করে তুমি বিভিন্ন ধরনের জবও করতে পারবে, রিমোট জব। আসলে এটা রিমোট জবের চাহিদাটা কীরকম আমি একটু স্ক্রিনে দেখাতে চাচ্ছি। দেখো এটা হচ্ছে লিঙ্কডইন, তোমরা হয়তো অনেকেই চিনো। দেখো এই জায়গায় হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিয়েছি, এই জায়গায় বিশেষ করে এই জায়গায় বিভিন্ন ধরনের জব পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেছি এবং সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটে, আমি একটা কান্ট্রিকে টার্গেট করে দিয়েছি। সো এই মুহূর্তে 9329টা রেজাল্ট এসেছে দেখো শুধু ওয়ার্ডপ্রেসের উপরে। এদের হচ্ছে কোম্পানিতে রিমোট জবের জন্য লাগবে। ওকে, সো আমি প্রথম দিকে কয়েকটা দেখি। দেখো একটা জব রয়েছে, দেখো জবের প্রাইসটা কেমন। প্রতি ঘন্টায় তোমাকে 21 থেকে $24 দিবে, যেটা বাংলাদেশি টাকার 2500 থেকে 3000 টাকার সমান, বা বেশিও হতে পারে, আরও বেশি হবে। ওকে, প্রতি ঘন্টায় তুমি যদি দৈনিক 5 ঘন্টা কাজ করো তাহলে তুমি চিন্তা করো, তুমি ক্যালকুলেট করো। আমি আসলে আর্নিংটা দেখানো মেন ফোকাস না, জাস্ট তোমাদেরকে দেখাতে চাচ্ছি এটা রিমোট জবটার চাহিদাটা কেমন। আচ্ছা তাহলে আমি এই আরেকটায় যাই। দেখো এদের লাগবে কি, এদের একজন ওয়েব ডিজাইনার লাগবে এবং এদের আওয়ারলি রেট কত দেখো $300। $300 মানি বোঝো তুমি, $300 তোমার 30,000 টাকা প্লাস। ওকে, প্রতি ঘন্টায়। তবে আমি তোমাদেরকে বলবো না যে তুমি খুব ইজিলি জবটা পাবে, এমন না। তোমার যদি প্রপার একটা স্কিল থাকে তখনই তুমি পাবে, ঠিক আছে। তারপরে দেখো আমি আরেকটায় যাচ্ছি। দেখো এই একটা জব রয়েছে। তারপরে এই যে দেখো এদের আওয়ারলি রেট হচ্ছে তোমার $35 থেকে $55 প্রতি ঘন্টায়, মানে হচ্ছে 4000 থেকে 6000 টাকার মতো। তো প্রত্যেক ঘন্টায় তারা দিবে। তারা যদি দৈনিক 2 ঘন্টা কাজ করায় তাহলে তুমি চিন্তা করো। সো এদের স্কিলগুলো কি দেখো এদের কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস দরকার, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর স্কিলগুলো তোমাকে শিখতে হবে। সো দেখো এই যে এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, ই-কমার্স এগুলো কি, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরেরই, এগুলো আমরা আসবো। তবে দেখো তুমি যদি এই টাইপের একটা জব পেতে যাও তাহলে তুমি নিজেই চিন্তা করো, আসলে তোমাকে সেই রকম স্কিল তোমার থাকতে হবে। হ্যাঁ, এই জায়গায় তারা ওয়ার্ডপ্রেস রিলেটেড তোমার জব, কিন্তু দেখো মনে করো যে তুমি একটা কোম্পানিতে জব করবে, তোমার একটা রোল হবে। এখন তুমি যদি রোলের বাহিরেও কিছু কাজ করতে পারো তখন দেখবে তোমার প্রায়োরিটিটা কিন্তু ফার্স্টে থাকবে। এটি কিন্তু স্বাভাবিক, কারণ সবাই চায় তার বেনিফিটটা। একটা কোম্পানি চায় তোমাকে দিয়ে তার বেনিফিট হোক। তো তুমি যখন একটা কোম্পানিতে জব করবে, সো তোমার যদি এক্সট্রা কোনো স্কিল থাকে তখন তুমি ওখানে অবশ্যই ভালো করতে পারবে। এখন তুমি যদি তোমার টার্গেট থাকে যে না আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করবো না, আমি রিমোট জব করব, হ্যাঁ তুমি ওয়ার্ডপ্রেস শিখে ওয়ার্ডপ্রেস দিয়ে বেশ কিছু প্রজেক্ট রেডি করে তুমি কিছু কাজে ট্রাই করতে পারো। দেন তুমি হচ্ছে পাশাপাশি তোমার স্কিলকে গ্রো করতে থাকলা, তারপর দেখবে এইসব টাইপের জবে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। দেখো এই জায়গায় অনেক জব আছে, অনেক জব। দেখো তুমি যদি একটু ঘাটাঘাটি করো তাহলে তুমি বুঝতে পারবে। এই যে দেখো ই-কমার্সটা এটাও হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরেরই একটা অংশ। ওকে, এগুলো নিয়ে আমরা আসবো সামনে। সো দেখো এটার আসলে জবেরও চাহিদা আছে। এরকম অনেক ধরনের জব প্ল্যাটফর্ম রয়েছে। সাপোজ একটা রয়েছে ইনডিড, এই মুহূর্তে জায়গায় 2000+ জব রয়েছে। সো এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের তুমি জব রিমোট জবের জন্য সাইট রয়েছে যে জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই কোম্পানিগুলো এগুলো হচ্ছে কি যে বিভিন্ন কোম্পানি তাদের যে পোস্টের তাদের লোক লাগবে তারা হচ্ছে এই জায়গায় জাস্ট জব পোস্ট করে রাখে। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি। সো আমি জাস্ট ইউনাইটেড স্টেট দিয়ে সার্চ করেছি, অন্যান্য কান্ট্রি দিয়ে দিতে পারো, রেজাল্টগুলো ভিন্ন আসবে। সো এই ছিল, তুমি চাইলে হচ্ছে তুমি বিভিন্ন ধরনের বাংলাদেশি কোম্পানিতেও তুমি চাইলে জব করতে পারবে। কারণ বর্তমান সময়ে দেখবে যারা বিভিন্ন ধরনের, দেখো তুমি যদি নর্মালি চিন্তা করো বর্তমান সময় সব কিছু অনলাইন ভিত্তিক, বিশেষ করে বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস হচ্ছে। দেখো তাদের সকলের কিন্তু একটা ওয়েবসাইট আছে এবং ওই ওয়েবসাইটটা মেনটেন করার জন্য একজন লোক দরকার। স্বাভাবিকভাবে চিন্তা করো একটা অনলাইন শপ রয়েছে, তাদের ওয়েবসাইট মেনটেন্যান্সের জন্য, সাপোজ তাদের অর্ডার ম্যানেজমেন্ট, তারপরে ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের কাজ রয়েছে। সো এই সকল কাজের জন্য দেখবা অনেক সময় অনেক ধরনের ডেভেলপার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট নিয়ে থাকে তারা, ঠিক আছে। সো এরকম আরও অনেক অপরচুনিটি রয়েছে, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের রেসপন্স করার ট্রাই করব আমরা আমাদের দিক থেকে।
এবং তোমাদের সর্বশেষ আর একটা কথা বলতে চাই, তুমি যেটাই শিখতে চাও না কেন, যে স্কিলই তুমি শিখতে চাও ডিজিটালি, আগে হচ্ছে তুমি নিজে চিন্তা করবে যে আমি শেষ পর্যন্ত যেতে পারবো কি না। যদি মনে করো যে না, আবেগের বশবর্তী হয়ে আমি শুরু করেছি, তাহলে ভাইয়া এই সেক্টরটা তোমার জন্য না। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটা আবেগের জায়গা নয়। তুমি যদি সিরিয়াস হও, তোমার যদি ধৈর্য থাকে, তাহলে তোমাকে এই সেক্টর ওয়েলকাম, তুমি এই সেক্টরে আসো, আদারওয়াইজ না। আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল। এটা ছিল তোমাদের জন্য করা একটা ভিডিও বার্তা, যারা আসলে ওয়েব ডেভেলপমেন্টে আসতে চাচ্ছ তাদের জন্য। সো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।